চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র মাহদি আমির জানান, বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বৈঠকে কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তারা। এর আগে চায়নার তিয়ান আনমেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়নার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সম্পর্কে আরো জানাতে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন হাবিব রহমান। হাবিব, প্রধানমন্ত্রীর সাথে চায়নার প্রেসিডেন্টের বৈঠকে আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে, আর আজ কি কি কর্মসূচি রয়েছে সে সম্পর্কে জানাবেন। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু করছে চায়নার সময় বাংলাদেশ চায়নার সময় 10:30 এবং সেই 15 মিনিট পর্যন্ত, অর্থাৎ আরো 10-15 মিনিট চলবে। তারপর আমরা বাকিটা আসলে জানতে পারবো যে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে বৈঠকটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেই বৈঠকটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের যে রাজনীতিক এবং বাংলাদেশের যে বিনিয়োগ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরটি চায়না দিকে করছে, সেটি আসলে কতটা বাস্তবায়ন হয় বা প্রধান চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং কতটা বাংলাদেশের সাথে বিনিয়োগ কিংবা বাণিজ্য বাড়াতে চায়, পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, তার সবই কিন্তু নির্ভর করছে এই বৈঠকটি। এবং এই বৈঠকটি শেষে দুপুর 2টায় চায়না সময় প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে মূলত চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের কি বৈঠক হলো এবং কি আলোচনা হয়েছে সেগুলো আরো বিস্তারিত জানতে পারবো। তবে তার আগে সকালে তিনি মূলত শ্রদ্ধা জানিয়েছেন করে। সেটি হলো যে চীনের বিপ্লবীদের স্মৃতিতে এটি হলো যে ভিল আনমেন স্কোয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী জুবেদা রহমান সহ এই বীরদেরকে শ্রদ্ধা জানিয়েছেন এবং 1 মিনিট নীরবতা পালন করেছেন। এবং আপনি জানেন যে এর মধ্যে গতকালকেও বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই চীন সফরে এসে। সেখানে বিনিয়োগকারী বা ব্যবসায়ী এবং এই দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেখানে 13টি সমঝোতা স্মারক হয়েছে এবং 2টি চুক্তি হয়েছে। তবে সবকিছু আসলে বলা চলে যে এই যে সমঝোতা বা এই চুক্তি বাস্তবায়ন হবে কত দূর পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হবে, সবই নির্ভর করছে আজকে এই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে বৈঠক, সেই বৈঠকের মধ্যেই আসলে সবকিছু সিদ্ধান্ত বের হয়ে আসবে। তবে এর মধ্যে আমরা যেটি জেনেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যে সকল বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা বৈঠক করেছেন, সবাই আসলে আশ্বস্ত করেছেন বাংলাদেশকে যে তারা বিনিয়োগ করতে চান এবং চায়নার সাথে যে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি তারা আরো লম্বা করতে চান। এবং এর মধ্যে আমরা যতটুকু জেনেছি যে দুটি প্রায় 10 বিলিয়নের মতো একটি বিনিয়োগ করতে চেয়েছে কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সেখানে মংলা পোর্ট থেকে শুরু করে কক্সবাজারের ইজেট নির্মাণ থেকে শুরু করে কাজগুলো তারা করবেন। এছাড়া সিসি নামে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে যারা সরকারের সাথে কাজ করে। সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের দীর্ঘদিন ধরে কাজ করছে। তারাও $500 বিলিয়ন একটি বিনিয়োগ করতে চায়, ডলারের মতো বিনিয়োগ করার একটি পরিকল্পনা তাদের রয়েছে। সেখানে তারা ইপিজেড সহ রাস্তাঘাট নির্মাণের কাজগুলো তারা করতেছেন এবং মংলা পোর্টকে কিভাবে আধুনিকায়ন করা যায় সেই বিষয়ে তারা কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলে আসলে এই সফরটি বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি চীনের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। কারণ এই যে বাংলাদেশকে ঘিরে যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতির অনেকটাই নির্ভর করছে
চীন এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুকু ভালো হয়, পাশাপাশি এই সম্পর্কের উপরেও কিন্তু নির্ভর করছে ভারতের সাথে, আমাদের পাশাপাশি এই ভারতের সাথে সম্পর্ক কতটা ভালো হলো। সবকিছু মিলে আসলে আমরা অপেক্ষা করছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকটি আসলে কতটা সেখান থেকে সফলতা বের হয়ে আসে।